হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি। আপনারা দেখছেন সমাপ্তির লাইফস্টাইল অফিসিয়াল। আমার চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফ্রেন্ডের সঙ্গে একটু ফুল বাগানে ঘুরতে গেছিলাম। আমাদের এখানেই ওটা। এর আগেও অনেকবার গেছি, কিন্তু আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। শীতের সময়, তাই নানা রকম ফুল তো এদিক ওদিক দেখাই যায়। আর এখানে গেলে যেহেতু এখানে গাছ বিক্রি হয়, ফুল ফল সব কিছুই, তাই বেশি পরিমাণে ফুল দেখা যায় এখানে। নানা রকম গোলাপ গাছ থেকে শুরু করে শীতের সময়ের ফুলগুলো, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, এগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। আজকে গিয়ে নানা রকম সাদা কাগজে ফুল গাছ, যেগুলো তারই নানা কালার, পিঙ্ক, হলুদ, এগুলো দেখেছি। নানা রকম গোলাপ গাছ, ঝাউ পাতা, নানা রকম গাছ এখানে ছিল। কিন্তু এর মধ্যে গেলেই না চোখটা পুরো ধাঁধিয়ে যায়। আমি এগুলোকে ঠিক কি বলে জানি না, কারণ এখানটায় 2-3টে এরকম রয়েছে পুরো। এক একটা হয়তো এক একজন মালিকের। এরা গাছগুলো কেটে কেটে ছোট ছোট টবে টবে লাগিয়ে রাখে, সেগুলো গিয়ে আবার মানুষ কিনে নিয়ে আসে। তো আজকে আমার ফ্রেন্ডও কিনেছে কয়েকটা। ও ওদিকে ফুল গাছ কিনছিল, আমি এদিকে একটু ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। এই যে লাল লাল পাতা যেগুলো দেখা গেল, ওগুলো ঠিক কি গাছ আমার জানা নেই। তোমরা কেউ যদি জানো তাহলে আমাকে একটু জানিও। তাছাড়া ওই যে চন্দ্রমল্লিকা, নানা কালারের চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, এগুলো খুবই সুন্দর। এই যে কাগজ ফুল গাছের এই কালারটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার ফেভারিট পার্সোনালি হোয়াইট কালারটা, যেটা এখন দেখছো তোমরা। এছাড়া একটা গোলাপ ফুল, গোলাপ ফুলগুলো নানা কালারের, এক একটা এক এক ধরনের। এটা দেখে মনে হয় এটা ভালো, ওটা দেখে মনে হয় ওটা ভালো। নেওয়ার সময় নানা রকম। আমার ফ্রেন্ড এই 3টে নিয়েছে ফুল গাছ। একটা নিয়েছে স্ট্রবেরি গাছ, একটা চন্দ্রমল্লিকা, একটা গোলাপ ফুল গাছ। এই গোলাপ ফুল গাছ গুলোতে না অনেকগুলো করে গোলাপ ছিল এক একটাতে। এটার নাম কি বলে আমি জানি না, কিন্তু গোলাপগুলো না খুবই ছোট ছোট, একদম ছোট ছোট গাছ। আর কড়ি পুরো ভর্তি ছিল, কারণ কি এখন তো ফুল হওয়ার সময়, শীতকাল। তাছাড়াও সাদা গোলাপ, হলুদ গোলাপ, একদম হালকা গোলাপি রঙের একটা গোলাপ ছিল। মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি খালি গোলাপ, নানা রকম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গুলো এরকম ফুটে ফুটে রয়েছে অনেক একসঙ্গে, ঝাঁক ধরে ধরে। কুড়ি যেগুলো বলে, কুড়ি হয়ে রয়েছে। অনেক ফুল ছিল না দিকে, কিন্তু আমি তো নিই না, ফ্রেন্ড নিয়েছে। 3টে 4টেও ফুল গাছ নিয়েছে। এগুলোকে স্ট্রবেরি গাছ বলে, আমি জানতাম না। ওই আমাকে বললো যেগুলো নাকি স্ট্রবেরি গাছ। এর আগে আমি কোনোদিন দেখিনি। আমার স্ট্রবেরি পছন্দও না, আমি খাইও না, দেখিও নি কোনোদিন গাছ। তাছাড়াও দেবদারু গাছ ছিল। আমাদের বাড়িতেই দেবদারু গাছ রয়েছে। একদিন তোমাদের দেখাবো। আমাদের ছাদে আমরা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি। নানা রকম ফুল গাছ রয়েছে আমাদের ছাদে, কিন্তু কখনো ভিডিও করিনি। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সব গাছ। এছাড়াও দেখো এখানে কত ফুল ছিল। লেবু গাছ ছিল, লেবু গাছে কত লেবু ভরে গেছে একদম। আর এইসব গাছগুলো তো বেশিরভাগ আমরা পার্কে দেখি, এই গাছগুলো। তাছাড়া ঝাউ গাছগুলো পার্কে সুন্দর সুন্দর ডিজাইন করে করে রেখে দেয়, এঁকে এঁকে নানা রকম আকার দেয় কেটে কেটে। বেশ সুন্দর লাগছিল ওখানে গিয়ে। যে ফার্মেই ঢুকছি সেখানটাই কত সুন্দর সুন্দর ফুল গাছ। এটাতে এটা নেই তো ওটাতে আরেকটা নতুন কিছু আছে। এক এক জায়গায় এক এক রকম সব নতুন নতুন। এই যে এই পাতাওয়ালা গাছগুলো, এই ধরনের পাতা, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে। আর এদিকে আমার ফ্রেন্ডের ফুল নেওয়াও কমপ্লিট। তারপরে কটা গাছ নিলি? আর কটা নিয়ে বাকি রয়েছে। আসলে ওর না গিয়ে একটা গাছ খুব পছন্দ হয়েছিল, অনেকটা পদ্ম পাতার মতো, জলের উপর ভেসে থাকে পাতাগুলো। কিন্তু আমি জানি না ঠিক আসলে কি নাম, আমি তো জানিই না, কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল। ও বলেছিল গাছ নিলে সাথে ওইটাও নেবে। ফাও ফাও এইসব জায়গাগুলো না আগে খুব ঘোরা হতো, কিন্তু মাঝখানে গ্যাপ পড়ে যাওয়াতে আর যাওয়া হয় না। খুব বেরোতাম না তো বাড়ি থেকে। তারপরে অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল, তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে আস্তে আস্তে দেখছি অন্ধকার হয়ে গেছে বলে ভূতের মতো লাগছিল, কালো কালো অনেকটা। আর এই সাইডটা খুব একটা ভালো না মেয়েদের জন্য, তাই আমরা সন্ধ্যের আগে আগে বাড়ি চলে আসবো ঠিক করেছিলাম। কিন্তু গাছ যেহেতু নিয়েছি তাই একটু টাইম লেগে গেছিল। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ওখান থেকে। আসলে এদিকটা আমরা একটু লোকালয়ের মধ্যেই ফিরছিলাম। যখন আগের দিনে গ্যাস ওভেন থাকতো না, তারা ঘুঁটে করে উনুন জ্বালাতো, রান্না করতো। তো আমার মারাও অনেক করেছে, আমরা তাদের সাথে গেছিলাম। এখানে যেতাম আর কি ছোট থাকতে খুব। তারপর আমরা আশেপাশের দৃশ্য আর গল্প করতে করতে দুজনে মিলে বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।